অমৃতসরের স্বর্ণমন্দিরে সুখবীর বাদলকে গুলি করার চেষ্টা করল এক ব্যক্তি। নেতা সুখবীর সিং বাদলকে গুলি করার চেষ্টা করছিল যে ব্যক্তি, তাকে পুলিশ গ্রেফতার করেছে। শুটারকে চিহ্নিত করা হয়েছে, তার নাম নারাজন সিং চৌরা। উনি একজন প্রাক্তন জঙ্গি, যিনি বহু মামলার মুখোমুখি হয়েছেন এবং আন্ডারগ্রাউন্ড ছিলেন। চৌরার ডেরা বাবা নানক এলাকার অন্তর্গত। ঘটনার সময় নারাজন সিং চৌরা সুখবীর সিং বাদলের কাছে দাঁড়িয়েছিলেন। সুখবীর বাদলের উপর গুলি চালানোর সময় পাশে দাঁড়িয়ে থাকা একজন সেওয়াদার তার হাত উপরের দিকে ঠেলে দিয়েছিলেন এবং এই নেতাকে গুলির হাত থেকে বাঁচিয়েছিলেন। চৌরাকে ২০০৪ সালের বুড়াইল জেল ভাঙার মাস্টারমাইন্ড বলা হয়। চৌরা খালিস্তানিপন্থী সংগঠন বাব্বর খালসা আন্তর্জাতিক সন্ত্রাসী জগতার সিং হাওয়ারা, পরমজিৎ সিং ভেওরা এবং তাদের দুই সহযোগী জগতার সিং তারা এবং দেবী সিংকে বুড়াইল জেল থেকে পালাতে সাহায্য করেছিল। তিনি কারাগারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছিলেন। এসএডি প্রধান সুখবীর সিং বাদল গুরু রামদাস দারের কাছে চৌকিদার হয়ে বসেছিলেন। তার দিকে গুলি ছুড়েছিল। আমি গুরু নানককে ধন্যবাদ জানাই যে তিনি তার সেবককে বাঁচিয়েছেন। এটা একটা বিরাট ঘটনা। পাঞ্জাবকে কোনো যুগে ঠেলে দেওয়া হচ্ছে, বলেন এসএডি নেতা দলজিৎ সিং চিমা। তিনি আম আদমি পার্টির নেতৃত্বাধীন পাঞ্জাব সরকারকে আক্রমণ করে বলেন, আমি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মানকে জিজ্ঞেস করতে চাই, আপনি পাঞ্জাবকে কোথায় নিয়ে যেতে চান? হামলাকারীকে ঘটনাস্থলেই ধরা হয়েছে। আমি এখানকার নিরাপত্তা কর্মীদেরও ধন্যবাদ জানাই। ঘটনার উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। আমরা আমাদের সেবা চালিয়ে যাব। সুখবীর সিং বাদল শিখ পাদ্রীদের দ্বারা উচ্চারিত তানখাহ এর অধীনে স্বর্ণ মন্দিরের বাইরে সেওয়াদার বা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে স্বর্ণ মন্দিরে ছিলেন। এক হাতে বর্ষা ধরে বাদল নীল সেওয়াদার ইউনিফর্মে সুখবীর সিং বাদল মঙ্গলবার তার হুইল চেয়ারে স্বর্ণ মন্দিরের প্রবেশদ্বারে তার শাস্তি ভোগ করছিলেন। তার একটি পা ভেঙে গেছে। আকালি নেতা সুখদেব সিং ধিন্ডসা, যিনি তার বয়সের কারণে হুইল চেয়ারে ছিলেন, একই শাস্তি ভোগ করেছিলেন যখন পাঞ্জাবের প্রাক্তন মন্ত্রী বিক্রম সিং মাজিথিয়া এবং দলজিৎ সিং চিমা বাসন ধুয়েছিলেন। বাদল ও ধিন্ডসার গলায় ছোট ছোট বোর্ড ঝুলানো হয়েছে, তাদের কি দুষ্কর্মকে স্বীকার করে। দুই নেতাই ১ ঘণ্টা আমাদের সেবাদার হিসেবে কাজ করেছেন। ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত পাঞ্জাবের শিরোমণি আকালি দল সরকারের ভুল কি করার জন্য বাদল এবং অন্যান্য নেতাদের জন্য তানখাহ ধর্মীয় শাস্তি উচ্চারণ করে সোমবার অকাল তখ্তে শিখ পাদ্রীরা সিনিয়র আকালি নেতাকে কাজ করার নির্দেশ দিয়েছে। একটি সেওয়াদার এবং স্বর্ণ মন্দিরে থালা বাসন এবং জুতো পরিষ্কার করা।